দিল দিয়ে ইবাদত করতে হবে। কি বললাম? মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহরাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাওয়ারাদ, যে ব্যাপারে আমার আদেশ নেই সেটাই বাতিল। সে মুসলিম হাদিস না 1718, সে বুখারী হাদিস না 2697। তাই আমল করতে হলে দলিল দিয়েই করতে হবে। এখন ফরজ নামাজে আল্লাহর নবী আমরা বলছি দোয়া করেছে, 38 খানা দোয়া আছে, 38 খানা দোয়া প্রমাণিত, কিন্তু হাত তুলে করতেছেন। ভাই শেষ করি ভাই, আপনি কথা বলে বসেন। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান। এখন আপনি বলছেন যে এই সম্মানিতভাবে দোয়া করা যাবে না, বিদআত প্রমাণ করেন। আচ্ছা বিদআত প্রমাণ করছি। ক্যামেরা, মোবাইলটা বের করো, ক্যামেরা রেডি করেন, ক্যামেরা রেডি করো। মিডিয়া ভাই যারা আছেন, আরে ভাই আমাকে চেনে না, উনি আমাকে চেনে না। আপনি কোথায়? আপনি বসেন, আপনি ওঠেন। আরে ভাই দলিল আপনাকে পাহাড় দিচ্ছি, দলিল বসেন। ভাই আপনারা কে কথা ধরেন? বসেন, আপনার দিকে যান, আপনার সঙ্গে শেষ হয়ে গেছে, যান ওদিকে যান, দাঁড়ান। একজনের কথা বলবেন না। আমি আগে আমার লাইফটা চালাই। ইসমাইল, ওদের জন্য ডিস্টার্ব না হয়। জি আচ্ছা, কেউ কথা বলবেন না ওনার সঙ্গে। আচ্ছা, আর কেউ যদি কথা বলতে চান ওনার পক্ষে, আপনাকে একজন নেতা নির্বাচন করেন, যে আপনাদের মধ্যে থেকে একজন কথা বলে, আমার মধ্যে থেকে আমি একাই কথা বলবো। সবাই যদি কথা বলেন আপনারা, উনি একটা বলতে বলতে আপনি আর একটা বলবেন, আরেকজন বলবেন, এমন না, একজন নির্ধারণ করেন। সারা রাত লাগলে সারা রাত করবো এখানে বিতর্ক। আলহামদুলিল্লাহ, এই বিষয়ে আমি আলহামদুলিল্লাহ, যারা আমাকে চেনেন তারা জানেন। ঠিক আছে, প্রথম কথা, আমাদের দাবি ফরজ নামাজের পরে দোয়া করা প্রমাণিত। আল্লাহ রাসূল 38টা দোয়া করেছেন, তবে আল্লাহর নবী হাত তুলে দোয়া করেন নি, সাহাবীদেরকে নিয়েও করেননি। যেমন বাথরুম ঘরে ঢোকার সময় আগে দোয়া আছে, আল্লাহর নবী হাত তুলে নাই। কেউ যদি করে এটাকে বিদআত হবে, আর কেউ যদি বলে বাথরুমে ঢোকার আগে যে 2 হাত তুলে দোয়া করা যাবে না, বেদাত হবে। আপনি কি বেদাত মনে করেন? বাথরুম ঢোকার আগে যে কেউ 2 হাত তুলে দোয়া করে? ভাই আপনি আগে এটা উত্তর দেন। আচ্ছা, কালকে মসজিদে ঢোকার সময়তে বিষয়টা হলো এখানে এই দোয়া করা নিয়ে এই ফাসাদ তৈরি হচ্ছে সমাজে। এক সময় মরে যাক, সমস্যা না, আগে আমাকে থামিয়েছেন আপনি, আগে উত্তর আপনি আমাকে দেন। কালকে মসজিদে ঢোকার সময়তে আপনাদের পাড়ার মুসল্লি মিলে, সকলে মিলে মসজিদে ঢোকার সময়তে সম্মিলিত মোনাজাত করে মসজিদে ঢুকবেন, এটা বিদআত হবে না সুন্নাত হবে? কালকে মসজিদে ঢোকার আগে যদি কোনো ইমাম বলে যে এখন আমরা সবাই মিলে মোনাজাত করে মসজিদে প্রবেশ করব, এটা বিদআত হবে না সুন্নাত হবে? হ্যাঁ, দোয়া আছে, এবং সম্মিলিত ভাবে করবে। করলে কেউ যদি কথা একটা একজন, আচ্ছা আরে ভাই বেদাত কাকে বলে সেটা শোনাবো, ভাই চুপ করেন। জি কোথায় আছে? না না, বেদাতের অর্থ, দাঁড়ান, বেদাত যে নামাজের মধ্যে হতে হবে এটা কথা বললো। আচ্ছা দাঁড়ান, এই চুপ করেন তো ভাই, চুপ করেন। বেদাতের যে সব সংজ্ঞা বললেন, যে নামাজ শুরুর সময়তেই নামাজের মধ্যে, আরে আপনি আমাকে কথা বলতে দিবেন, আপনি আমাকে কথা বলতে দিবেন ভাই। আমি বললাম আল্লাহর নবী বলেছেন, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো, মান আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা, আমর মানে আমরের সিগা আদেশ, আমি নবী আদেশ করি নাই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। আমি হাদিস দিয়ে সংজ্ঞা দিয়েছি, আপনার মতো মাথা থেকে দিই নাই। আপনি যে সংজ্ঞা এটা ভুল। নামাজের মধ্যে কেউ নতুন করে সেটা বিদআত কে বলেছে? নামাজের মধ্যে এটা বিদআত। আরে ভাই আমি শেষ করি, আরে ভাই
আপনার নামাজের মধ্যে কে বলেছে? নামাজের শব্দ কোথায় পেলেন? নামাজের মধ্যে, নামাজের বাইরে বেদাত হতে পারে কি পারে না? দাঁড়ান ভাই, নামাজের, আরে ভাই দলিল দিচ্ছি তো ভাই, নামাজের মধ্যে, আচ্ছা দাঁড়ান রাখেন ভাই, ভাই ভাই আপনি 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 যাবেন না কত, এই চুপ করেন, এই দাঁড়ান, এই দাঁড়ান আপনি ভাই, এই শোনেন ভাই, চুপ করেন, শোনেন এই ভাই চুপ করেন তো, শোনেন আমি বলি, আপনি আমাকে চেনেন? আমার আলোচনা শুনেছেন আপনি? দাঁড়ান, আপনি আমার আলোচনা কোনো শুনেছেন? আপনি আমার আলোচনা শুনেছেন কোনোদিন? আপনি আমাকে চেনেন? আপনি চেনেন কি আমাকে? আপনাকে আমি 15 মিনিট আমি ঠিক করে দেবো ওখানে, কাকে সুন্নাত বলে কাকে বিদআত বলে 15 মিনিটে ঠিক করে দেবো। স্টেজে বাধা দিয়ে আপনার মতো হিম্মত আমার সঙ্গে অন্তত দেখাবেন না। কয়েক হাজার মুনাজারা এখনই মুনাজারা হবে, মুনাজারা এখনই হবে। দাঁড়ান আপনি আসছেন কেন ভাই? ভাই চুপ করেন, দাঁড়ান ভাই, আরে ভাই, এই ভাই শুনেন ভাই, দলিল, সুপ্রিয় শ্রোতা মন্ডলী ভাই, এই হানাফিরা শুনেন ভাই, থামেন তো, ভাই কেটে গেলেন, শুনুন আপনি যাবেন না, সারা রাত আপনার সঙ্গে আলোচনা হবে, আপনি চেনেন না আমাকে। চুপ করেন চুপ দাঁড়ান না ভাই, উনাকে পাঠালেন কেন? উনি একটা ফাসাদ সৃষ্টি করবে এখানে। আচ্ছা স্টেজ না, নিচে মুনাজারা হবে। না এরকম ফিতনা বাংলাদেশ সব জায়গায় করে। কত সুন্দর আমাদের আলোচনা হচ্ছে। শেষ করে জর্দা খাই, আচ্ছা চুপ হ্যালো ভাই, থেমে যান, আমরা থেমে যাই। শেষ করছে, উনি বিরক্ত করছে আমরা কিছু। ঠিক আছে, আমি শেষ করে দিই অনুষ্ঠানটা শেষ করে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আমাদের আলোচনাতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কোনো বিতর্কিত মাসালে আলোচনা করেছি? বিতর্ক শুরু কে করেছে? আমি করেছি। আর উনারও ভাগ